ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে নেদারল্যান্ডস। দেশটির সুপরিচিত টেলিভিশন প্রডিউসার টিউন ফন দি কিওকেন বিশ্বকাপ থেকে ডাচ ফুটবল দলকে নাম প্রত্যাহারের আহ্বান করেছেন। বিশ্বকাপ বয়কটের দাবিতে করা একটি পিটিশনকে সমর্থন দিয়ে ইতোমধ্যে 1,42,000-এর বেশি মানুষ সই করেছেন। নেদারল্যান্ডসের পিটিশনে বলা হয়েছে, এমন একজন প্রেসিডেন্টের আয়োজিত টুর্নামেন্টে আমাদের ফুটবলারদের অংশ নেওয়া উচিত নয়, যিনি একটি মিত্র দেশকে আক্রমণের হুমকি দিচ্ছেন। সবকিছু স্বাভাবিক ধরে নিয়ে খেলায় অংশ নেওয়া ট্রাম্পের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেয়। তবে নীতি নির্ধারকদের কেউই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ফরাসি গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বর্জনের কোনো পরিকল্পনা নেই। এ সময় তিনি যোগ করেন, ভবিষ্যতে কি হতে পারে তা আগাম বলা যায় না। একই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে বেলজিয়ামের ফুটবল দলের বিশ্বকাপে বয়কটের প্রসঙ্গ। বেলজিয়ামের গ্রুপ পর্বের 3টি ম্যাচের মধ্যে 2টিই হবে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে বেলজিয়াম ফুটবল ফেডারেশন জানায়, আমরা এখন বিশ্বকাপের খেলার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি, তবে খেলাধুলার বাইরের পরিস্থিতিতেও তীক্ষ্ণ নজর রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চাওয়ার পরিকল্পনার খবরও বেশ উদ্বেগ তৈরি করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই পরিকল্পনাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। বেলজিয়াম ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি নিয়ে শিগগিরই তারা তাদের সমর্থক সংগঠন 1895 সঙ্গে বৈঠকে বসবে। এর আগে বুদাপেস্টে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার এক বৈঠকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো একটি সম্ভাব্য পথ হতে পারে, এমন বিষয়ে ঐক্যমত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। বিষয়টি 11 ফেব্রুয়ারি ব্রাসেলসে উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে আলোচনায় উঠতে পারে। পরদিন একই শহরে উয়েফার বার্ষিক কংগ্রেস অনুষ্ঠিত হবে। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত 48 দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপ।